কেউ নয়, ঈশ্বরই হলেন কৃষ্ণ। কিন্তু না ভাই, এই জায়গায় আমাদের ভুল হয়ে যাচ্ছে। বেদ বলছে ঈশ্বরের কোনো মূর্তি নেই, ঈশ্বরের কোনো প্রতিমা নেই, অজন্মা, তিনি জন্মায় না, তাই তার মৃত্যুও হয় না। তার আভরণ নেই, তার আয়ত্ত নেই। ঈশ্বরকে আর অবতারকে, ভগবানকে, এই তিনটে এক করলে হবে না। আমরা ঘেঁটে এক করে দিয়েছি। কৃষ্ণ ঈশ্বর, মহাদেব ঈশ্বর, ব্রহ্মা ঈশ্বর, বিষ্ণু ঈশ্বর। না ভাই, এরা কারা? অবতার আর মহাপুরুষ। অবতারকে, অবতার সে সৃষ্টির পরে যে জন্ম নিয়েছে, সৃষ্টি হয়েছে তারপরে যে জন্মছে, সেটা হলো অবতার। ঈশ্বরকে, যিনি এই সৃষ্টিকে রচনা করেছে। কৃষ্ণ সৃষ্টিকে রচনা করেনি, এর জন্য কৃষ্ণকে অবতার মানা যাবে, মহামানব মানা যাবে, ভগবান মানা যাবে, ঈশ্বর কিন্তু মানা যাবে না। দেখবেন অনেকে আবার কায়দা করে বলে যেই গড সেই ঈশ্বর, যেই আল্লাহ সেই ঈশ্বর। আল্লাহকে, আল্লাহ আর ঈশ্বর অভেদ এক। গড আর ঈশ্বরকে যেই গড সেই ঈশ্বর। আচ্ছা, যে গড হবে সে যদি ঈশ্বর হয়, যে আল্লাহ হবে সে যদি ঈশ্বর হয়, তাহলে যদি কোনো হিন্দু মুসলমান হয়ে যায়, তার উপরে মানুষ রাগ করবে কেন? গডও যা, আল্লাহও যা, ঈশ্বরও তাই। হিন্দু হয়েও ডাকছে, সে ঈশ্বরের ডাকছে। আর মুসলমান হয়েও ডাকছে, আল্লাহর ডাকছে। খ্রিস্টান হয়েও ডাকছে, সে গডকে ডাকছে। তাহলে কিছু মানুষের গাত্রদাহ কেন হচ্ছে? এই জন্যে গাত্রদাহ হচ্ছে, আমাদের কাউন্টিং থেকে কাউন্টিং কমে যাচ্ছে। না ভাই, আগে বুঝতে হবে আল্লাহ আলাদা, গড আলাদা, ঈশ্বর আলাদা। যারা আল্লাহকে উপাসনা করে তারা আল্লাহ ছাড়া আর কারোর আগে সর ঝুঁকায় না, সাজদা করে না, ইবাদত করে না। কিন্তু যারা ঈশ্বরের উপাসনা করে, সিঁদুর লাগানো পাথর দেখলেও তার আগে মানত করে। বড় মেয়েটার মাধ্যমিক পরীক্ষা দেখো, মানত করলাম না। ঈশ্বরের যারা উপাসনা করে, এক ঈশ্বর ছাড়া অন্য কারোর কাছে আর মাথা ঝোঁকায় না। বেদ বলছে ঈশ্বরের কোনো রূপ হয় না, কোনো কল্পনা হয় না, কোনো চিত্র হয় না, কোনো ছবি হয় না, কোনো কালি লাগানো যায় না, কোনো আবর্তনে তাকে আনা যায় না। আর পুরাণ বলছে ঈশ্বরের রূপ আছে। এই ঈশ্বরের রূপ কারা বানিয়েছে? কিছু মতলবী মানুষ, তারা তাদের মতো করে ঈশ্বরকে রূপ দিয়েছে। ঈশ্বরকে মনে করলে ঈশ্বর খায়, ঈশ্বর খায় না। মনে করলে ঈশ্বর খায়, তাই ঈশ্বরের সামনে খাবারের থালা ধরে দেয়, জল দিয়ে দেয়, নারকেল নাড়ু দিয়ে দেয়। মনে করলে আমরা যেরকম ঘুমাই ঈশ্বরও সেরকম বোধহয় ঘুমায়। ঈশ্বরকে গোপালের মূর্তিতে এনেছে, কৃষ্ণের মূর্তিতে এনেছে, বিষ্ণুর মূর্তিতে এনেছে। এনে কি করছে? রাত্রেবেলায় শুইয়ে দিচ্ছে, আবার গায়ে শীতের সময় লেপ কাঁথাও তুলে ধুচ্ছে। এরা মনে করছে ঈশ্বরের বুঝি শীতও লাগে। কেন? আমরা আমাদের মতো ঈশ্বর বানিয়েছি। আমরা কোনো বরাহ মানে শুয়োর, কোনো বাঘ, কোনো সিংহ, সাপ এমন ঈশ্বর বানাইনি। ঈশ্বর কাদের বানিয়েছি? ঈশ্বর বানিয়েছি আমরা মানুষের মতো। আমরা মনে করছি আমাদের দুটো হাত আছে, তাহলে ঈশ্বরেরও দুটো হাতও আছে। আমরা মনে করছি আমাদের দুটো চোখ আছে, তাহলে ঈশ্বরেরও দুটো চোখ আছে। অনেকের ধারণা ঈশ্বর তো সর্বব্যাপী, সর্বব্যাপ্ত, চরাচরে কোথাও নেই ঈশ্বর, সব দিকে তিনি লক্ষ্য রেখেছেন। ঈশ্বরের নাম করে ব্রহ্মাকে বানিয়ে দিয়েছে,
চতুর্দিকে দেখবে, তাহলে কিভাবে দেখবে? চারটে মুন্ডু বানিয়ে দিয়েছে পিতামহ ব্রহ্মার। চারটে মুন্ডু থাকলে কি হবে? চার দিশায় সব দিকে লক্ষ্য রাখতে পারবে। কোন ঈশ্বরের দুটো হাত, কোনোটার চারটে, কোনোটার ছটা, কোনোটার 10টা, কোনোটা আবার লক্ষ লক্ষ হাত আমরা বানিয়ে নিয়েছি। আগে বুঝতে হবে অবতার, মহামানব আর ঈশ্বর এ তিনটে কিন্তু এক নয়। খাইয়ে দিয়েছে ভগবানকে, ব্যাস। প্রতিনিয়ত চলছে এই লীলা। কারণ ঠাকুরের করুণা এমন, কার ভিতরে কখন কি গুণ দেবে কেউ বলতে পারবে না। হঠাৎ করে কোন মানুষের ভিতরে ঠাকুরজির কৃপা হয়ে যাবে কেউ কিন্তু আমরা বলতে পারবো না। মায়েরা, আপনাদের জন্য এতক্ষণ আমি লীলা করছিলাম, এবার একটু ধৈর্য ধরে বসবেন। যারা দূর দূরান্ত থেকে এখানে ছুটে এসছে কিছু পাওয়ার জন্যে, যারা 20, 30, 50, 60 কিলোমিটার দূর থেকে ছুটে এসছে, তাদের জন্য যদি দুটো একটা কথা না বলি তো তারা আমার উপরে আক্ষেপ করবে। আপনারা কিছুক্ষণ সময় একটু ধৈর্য ধরে বসবেন। মায়েরা, কোনো কথা বলবেন না। এইবার তাকিয়ে দেখুন, পাপ আর পুণ্য। আপনি সাধু হচ্ছেন কিসের জন্যে? যাতে আপনার পাপ মুক্তি হয়। আপনি তীর্থে যাচ্ছেন কিসের জন্যে? যাতে আপনার পাপ মুক্তি হয়। আপনি পূজা করছেন, যজ্ঞ করছেন, দান করছেন কিসের জন্যে? যাতে আপনার পাপ মুক্তি হয়। শুধু তাই নয়, আপনি যাচ্ছেন গঙ্গা স্নানে কিসের জন্যে? যাতে আপনার পাপ মুক্তি হয়। শুনে রাখুন, পৃথিবীর কেন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে এখনো কেউ জন্মায়নি, কোন ঈশ্বর, কোন ভগবান নেই যে আপনার পাপকে নষ্ট করবে। যারা মনে করছেন গঙ্গা স্নানে যাবেন, গঙ্গা স্নানে গেলে পাপ ধুয়ে যায়, না ভাই, গঙ্গা স্নানে গেলে উপরের চামড়াটা ধুতে পারেন, পাপ ধোয়া যায় না। পাপ তো চামড়ায় থাকে না, পাপ থাকে আপনার চিন্তায়, আপনার ভাবনায়, আপনার কল্পনায়, আপনার বুদ্ধিতে। গঙ্গা জলে যদি শয়তান স্নান করে, শয়তানের উপরের ময়লাটা ধুইবে, মনের শয়তানিটা কি যাবে? যাবে না। ভাইয়ের হক মেরে যারা খাচ্ছে, শুনে রাখো, বর্তমান মুসলমানদের জন্য যে মাসটা চলছে, এই মাসটার নাম রমজান মাস। ওদের যে নিয়ম আমাদেরও সেই একই নিয়ম। ধর্মের নিয়ম কখনো আলাদা আলাদা হতে পারে না। যে ভাইয়ের হক মেরে খায়, বোনের হক মেরে খায়, রোজা নামাজ যত করো না কেন, দোজরকের আগুনে তোমাকে জ্বলাই লাগবে। আর তুমি যত সাধু হও, যত বৈষ্ণব হও, ভাই দাদা গুরুজনদের হক মেরে খাচ্ছ, মিথ্যে কথা বলছো, ফটবাজি করে চলছো, তোমার জন্য মানুষকে কাঁদাচ্ছ, তোমার বউ কাঁদছে, তোমার মা কাঁদছে, তোমার বাবা কাঁদছে, তোমার ভাই কাঁদছে, কারোর পাপের ক্ষমতা নেই। তোমাকে ওই কর্মফল থেকে কেউ আটকাবে। এবার আপনি বলতে পারেন যে বাবা, এই যে প্রয়াগের স্নান হয়ে গেল, তাহলে পাপ কারোর ধোয়নি। মেলাটার নাম কুম্ভ মেলা। এবছর এমন এমন ভাবে প্রচার হয়েছে, এমন কোন গ্রাম নেই যে গ্রাম থেকে কুম্ভ মেলায় মানুষ যায়নি। আপনাদের এই গ্রাম থেকে গেছে কিনা জানা নেই, আমার জানা নেই। অন্য অন্য গ্রাম থেকে গেছে, গিয়ে কি করেছে? কেউ কিছু হারিয়ে সেখানে এসেছে। যারা ট্রেনের টিকিট কাটেনি তারাও ট্রেনে এসছে, যারা ট্রেনের টিকিট কেটেছে তারাও ট্রেনে এসছে। তবে আসার সিস্টেমটা এক ছিল না। কেউ ভালোভাবে এসছে, আবার কেউ গুঁতো খেয়েও এসছে। সবাই ছুটেছে গঙ্গা স্নানে। গঙ্গা স্নানে কেন? গঙ্গা স্নান করলে নাকি পুণ্যি হয়, এরকম মাথা মোটা পৃথিবীতে আছে। গঙ্গা স্নান করলে যদি পুণ্যি হবে, গঙ্গা স্নান করলে যদি পিছনে যা পাপ করেছি সব পাপ মুক্তি হবে, তাহলে যারা জেল খাটছে আসামি, সরকারের থেকে অনুমতি তো দিতে পারতো, জেলের লোকগুলো নিয়ে ডুবিয়ে নাও।
ওদের সব দোষ মুখ হয়ে যাবে, ডুবিয়ে নিয়ে ছেড়ে দাও, ওদের আর পাপ থাকবে না। না ভাই, গঙ্গা স্নানে গেছেন, বাউন্ডারি করে দিয়েছেন, এক জায়গায় কোটি কোটি মানুষ স্নান করেছে, ওই জায়গায় এবারে বলুন তো জল পরিষ্কার আছে না ঘোলা হয়েছে? পুরো কাদা কাদা হয়ে গেছে। এবারে কি করেছেন? কাদায় ডুব দিয়েছেন। তা ডুব দিয়েছেন পরিষ্কার হবেন বলে, ডুব দিয়ে কি হয়েছেন? ময়লা হয়ে গেছেন। অনেক বুদ্ধিমান আমি লক্ষ্য করি, এরা আবার ওই 5 লিটার 2 লিটার 2.5 লিটারের বোতল কিনে নেয়। হ্যাঁ, গঙ্গা স্নান তো করছে, আবার বোতল ভর্তি করে নিয়ে চলে আসছে। বলতো দেখি, গঙ্গা স্নান করলে পাপীর পাপ ধুয়ে গেল, তাহলে যে জায়গায় ধুয়েছে ওই জায়গায় কোটি কোটি লোকের পাপ ধুচ্ছে, আর বোতলে করে টেনে আনলি ওটা গঙ্গা জল না পাপ ধোয়া জল? শুধু বাড়িতে এনে ওই নয়, এই বৌমা, এই সামনের মাসের পূর্ণিমায় ওই জলে সিন্নি করবি। সিন্নি কিসে হচ্ছে? পুণ্যের জলে না পাপ ধোয়া জল? শুধু তাই নয়, যখন ছড়া দিচ্ছে ঠাকুর মশাই, আবার আমার দিকে দাও, কি দিচ্ছিস? ও তো পাপ ধোয়া জল। মানুষ পবিত্র হবে নাকি তার মাথা আরো ভারী হবে? কে বলেছে গঙ্গা স্নানে পুণ্যি নাকি হয়? কে বলেছে গঙ্গা স্নানে পুণ্যি নাকি হয়? কে বলেছে গঙ্গার স্নানে পুণ্যি নাকি হয়? কে বলেছে গঙ্গা স্নানে পুণ্যি নাকি হয়? পানকৌড়ি জলে থাকে, তাহলে সে তো মুক্তি আর পায়। পানকৌড়ি জলে থাকে, সে তো মুক্তি পায়। পানকৌড়ি জলে থাকে, সে তো মুক্তি পায়। কে বলেছে, কে বলেছে গঙ্গা স্নানে পুণ্যি নাকি হয়? আর কে বলেছে গঙ্গা স্নানে পুণ্যি নাকি হয়? সে গঙ্গা